ত্যাগ করি না। কাম, ক্রোধ, লোভ, মোহ। মোহ হলো বুঝছেও বুঝি না। আজকে ভগবানকে ডাকা উচিত, মানুষের মঙ্গল করা উচিত, কিন্তু এটা বুঝি না। এই যে মোহগ্রস্ত, এটা ত্যাগ করার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা। এরপরে আসছে মদ। মদ হচ্ছে অহংকার। জন্মেছি বড় করে, তাতে কি হলো? কর্ম যদি ভালো না হয়। আমার মহাপ্রভু কি বলছেন? যে ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে, চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ ভজে, যেই ভজে সেই বড় অভক্তহীন চারো, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। সুতরাং যে ভজনা করবে সবাই তাকে ভজনা করবে। তাই কোন অবস্থাতে জন্মের অহংকার, জ্ঞানের অহংকার হয়, যে আমি সব জানি আর কেউ জানে না। ধ্বংস নিবার জগৎ ভাগবতে দেখেছি, ব্রহ্মার এরকম অহংকার হয়েছিল, ধ্বংস হয়ে গেছে। তাই আমি কতটুকু জানি এই সংসারে, এই জ্ঞান ভান্ডারে আমি 18টা পুরাণ, 4 লক্ষ শ্লোক, কয়টা পুরাণ পড়ছি? 20টা স্মৃতি, কয়টা স্মৃতি পড়ছি? 60টা বেদ, কয়টা বেদ পড়ছি? 108টা উপনিষদ, কয়টা উপনিষদ পড়ছি? আমি একটা দুটা করে যদি আপনাকে হোক প্রতিপন্ন করি, আপনার এটা আমার বড় অপরাধ হবে। তাই শিবগীতাতে দেবাদিদেব শিব বলছেন যে শুকনো ডালকে যতই টানবেন সে ভেঙে যাবে, কিন্তু সে মাথা নোয়াবে না। কিন্তু ফলন্ত বৃক্ষের শাখা ফলের ভারে মাটির দিকে নেবে। তাই জ্ঞানী সেই ব্যক্তি যা সবসময় মাথাটা নিচু থাকে। তাই মহাপ্রভু মধুর ভাবে বলছেন, ত্রেনাদপি সুনিচেন তরুণী বা সহিষ্ণুনা অমানীনা মানতেন কীর্তনা সদাহরি। যে আপনারা যারা কীর্তন করছেন, আপনারা যারা মহাপ্রভুর আদর্শে আদর্শী, জগতের কল্যাণের জন্য নাম গুণগাথা করছেন, তারা কিরকম? বলছে তারা তৃণের চেয়ে ঘাসের উপর দিয়া ফেটে গেলে গাছ যেভাবে বলে না, সেই রকম হীন হতে হবে। বৃক্ষকে কাটলে বৃক্ষ কিছু বলে না, বৃক্ষের মতো ধৈর্যশীল হতে হবে। নিজের সম্মানের কথা চিন্তা না করে জগতের প্রত্যেকটা প্রাণীর মধ্যে ভগবান আছেন, কৃষ্ণ জ্ঞানে সবাইকে সম্মান করবে। সেই ব্যক্তি এই পূজা পার্বণ যোগ্য অনুষ্ঠান সাত্ত্বিকভাবে করতে পারে। তাই কোনো অবস্থায় আমরা অহংকার করবো না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। মাৎসর্য হচ্ছে পরশ্রীকাতরতা, পরের ভালোটা ভালো লাগে না। পাশের বাড়ি ভালো একটা কাজ হচ্ছে, আমি এটা বাধা দিতে হবে। আমার মতো ধম কোনো ভালো অনুষ্ঠানে গিয়ে নিন্দা করা হয়, কিন্তু ভাগবতে বলছে না, কারণ নিন্দা করার জন্য তোমার জন্ম হয় নাই, তোমার জন্ম হয়েছে তুমি প্রশংসা করার জন্য। যদি কোনো অনুষ্ঠান কেউ করে, আপনারা অনুষ্ঠান করছেন, কিছু ত্রুটি বিচ্ছুটি থাকতেই পারে, কিন্তু ত্রুটিটা আপনার কানে কানে গিয়ে বলতে হবে, প্রশংসাটা সবার সামনে বলবেন। ত্রুটি কার করবেন? ভাগবত বলছে আত্মসমালোচনা করবেন, আত্মবিশ্লেষণ করবেন, আত্মসংশ্লেষণের মাধ্যমে আত্মশুদ্ধি করবেন। কারণ সাত্ত্বিক ভক্তরা পরনিন্দা, পরচর্চা এগুলা করে না। তারা করে কি? আত্মসমালোচনা করে। ঘুম থেকে উঠলাম রাত্রি পর্যন্ত, রাত্রে গিয়ে সাত্ত্বিক ভক্তরা কি করে? যে সারাদিনের মধ্যে কি করলাম, ভালো কতটুকু করলাম আর মন্দ কতটুকু করলাম, সাধু সঙ্গ কতক্ষণ করলাম আর মন্দ সঙ্গ কতটুকু করলাম, আত্মসমালোচনা করে আত্মবিশ্লেষণ। ভালোটাই আমরা রাখবো আগামীকালকে, মন্দটাই বাদ দেব। মন্দের জন্য গোবিন্দের কাছে এই যে পূজা পার্বণ যোগ্য অনুষ্ঠান প্রার্থনা করো, গোবিন্দ আমি ভুল করেছি। গোবিন্দ বলছেন যে ভক্ত ভুলটা বুঝে, ভক্ত যদি ভুলটা বুঝে যদি আমাকে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করে দিই। এই কথা আসলে পরে আবার আমার মতো আরেকটা প্রশ্ন থাকে, যেটা কিরকম কথা, ভুল করলাম আর এত ভুল করলাম, গোবিন্দ মাফ করে দেন, কি হয় নাকি? দেখুন আমরা জাগতিক বিচার, জাগতিক নিয়মটা দেখুন। এই যে সংসারে আমরা সংসারে যে বিচার ব্যবস্থা আছে আমাদের, তো বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলা যায় না, যায় নাকি? বাংলাদেশের বিচার বিভাগের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। তো আজকে একজনে অপরাধ করছে, অপরাধের কারণে তার দণ্ড হয়েছে ফাঁসি। জজ কোর্টে ফাঁসি হলে কি তার ফাঁসি হবে? ফাঁসি হবে না, ওটা যাবে হাইকোর্টে। হাইকোর্টের বিচারক তাকে ফাঁসি দিলেন, ফাঁসি হবে?
তাও হবে না। যাবে আপিল বিভাগে, আপিল বিভাগে যদি ফাঁসি বহাল রাখে তাহলে কি ফাঁসি হবে না। এবার বলবে তোমার একটা পথ, সামনে একটা পথ আছে। পথটা হলো, প্রথম হলো তোমার অপরাধটা স্বীকার করতে হবে, যে তুমি যে অপরাধ করছো, যে অপরাধের জন্য তোমার ফাঁসি হয়েছে সেটা তুমি স্বীকার করো যে হ্যাঁ এটা অপরাধ। যদি অপরাধ স্বীকার করো, স্বীকার করলে একটা পথ আছে। পথটা কি? রাষ্ট্রের যিনি প্রতি তার কাছে তুমি ক্ষমা ভিক্ষা চাইতে পারো। শর্তটা দেখেন, এটা আমাদের সনাতন ধর্মীয় সিস্টেম। কারণ যদি ক্ষমা না, যদি ভুল স্বীকার না করেন তাহলে রাষ্ট্রপতির কাছে ভিক্ষা চাওয়া যাবে না। তো রাষ্ট্রপতির কাছে যখন আপনি ভিক্ষা চাইলেন, রাষ্ট্রপতির কাছে ভিক্ষা চাইলে সবরে কি ভিক্ষা দিয়ে দেন? সব দেন না। রাষ্ট্রপতিরও তো লোক আছে না? উনিও খোঁজখবর নেন যে ওই লোকটা একটা খারাপ কাজ করেছে যার জন্য তার ফাঁসি হয়েছে, কিন্তু তার সাথে যারা আছেন, অর্থাৎ রাষ্ট্রপতির যে ঘনিষ্ঠ লোক যারা আছেন, তারা যদি তথ্য দেয় যে এই লোকটা অনেক ভালো কাজ করছে, এই ভালো কাজ করছে জীবনে, আর একটা খারাপ করছে, রাষ্ট্রপতির মনে যদি একটা হয়ে যায় না, তারা মাফ দিয়ে দিন, রাষ্ট্রপতি ক্ষমা করলেন। আমরা পত্রিকায় দেখি পাই রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়েছে। যে বিচার বিভাগের বিরুদ্ধে একটা কথা বলা যাবে না, অথচ রাষ্ট্রপতি যখন তারা ক্ষমা করে দিলেন, পত্রিকায় আসলো, এবার বিচারপতিরা কিছু করতে পারে? সবাই বসে দেখে। রাষ্ট্রের প্রতি সে যদি ক্ষমা করে দেয়, বিচারপতির ক্ষমতা নাই। আমাদের বিচারপতিদেরকে বলা হয় ধর্ম অবতার, এখনো বলা হয় ধর্ম অবতার। আমার সনাতন ধর্মের ধর্ম অবতার কে? স্বয়ং যমরাজ। যমরাজ আমার পাপ পুণ্যের বিচার করতেছে, ছাড় দিবে না। আমি খারাপ কাজ করছি ইহ জন্মে বা পূর্বকালে, 84 লক্ষ জনের মধ্যে আমার ফল ভোগ করতেই হবে। বিচার বিভাগ যমরাজ। কিন্তু যদি কোনো ভক্ত এই যে প্রাণ খুলে ক্ষমা চেয়ে, সাত্বিক ভক্ত জন্ম জন্মান্তরে পাপ থেকে মুক্তি চেয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করে, আর গোবিন্দ যদি আপনাকে কৃপা করে দেয়, তাহলে যমরাজের কি সাধ্য আছে আপনাকে দুঃখ দেওয়ার? সাধ্য। তাই ভগবান কপিল বলছেন, এই সাত্বিক ভক্তরা এই তত্ত্বকথা জেনে তারা পূজা পার্বণ যজ্ঞ অনুষ্ঠান করে। কি মধুর কথা। এবার দেবাহুতি বলছেন, আচ্ছা এইরকম ভক্ত যারা সাত্বিক ভক্ত, তারা কি কাজ করে সংসারে? অর্থাৎ যারা সাত্বিক ভক্ত তারা যে কর্ম করে, আপনি যদি এই কর্ম করেন, আমি যদি এই কর্ম করি, তাহলে তো আপনিও সাত্বিক ভক্ত হবেন, আমিও সাত্বিক ভক্ত হব। তাই ভগবান কপিলকে উদ্দেশ্য করে দেবাহুতি এবার প্রশ্ন করেছেন, হে ভগবান, এই সাত্বিক ভক্তরা এই সংসার ধারাইতে অতিষ্ঠ, আমরা এই সংসার ধারার মধ্যে থাকতে তারা আবার ভগবানের সাথে এইরকম সম্পর্ক পাতায় কিরকম, তারা কি কি কাজ করে, তারা কাজের বৈশিষ্ট্যটা আমাকে বলো, তাইলে আমিও দেখবো যে তার মতো এরকম কর্ম করতে পারি কিনা। এবার সেই মধুর কথায় আসছেন, বলছেন কি মধুর হয়ে বলছেন, যারা সাত্বিক ভক্ত তারা কি করে? নিষ্কাম ভাবে শ্রদ্ধা পূর্বক সর্বদা স্বীয় নিত্য নৈমিত্তিক কর্তব্য পালন, নিত্যদিন হিংসা বিরহিত উত্তম ক্রিয়াযুগের অনুষ্ঠান, আমার প্রতিমাদি দর্শন স্পর্শ পূজা স্তব এবং বন্দনা, সর্বভূতি অবস্থিত আমার চিন্তা ধৈর্য ও বৈরাগ্য অবলম্বন, সাধুজনের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন, দীনজনে দয়া প্রদর্শন, সমকক্ষ ব্যক্তির প্রতি সত্যভাব, যম নিয়মাধির পালন, অধ্যাত্ম শাস্ত্র শ্রবণ, উচ্চস্বরে আমার নাম সংকীর্তন, সরলতা, সাধু পুরুষের সঙ্গ, নিরহংকারী হয়ে ভাগবত ধর্মের অনুষ্ঠান, এইসবের দ্বারা ভক্তি পুরুষের চিত্ত পরিশুদ্ধ হয়ে আমার গুণ শ্রবণ মাত্রই তৎক্ষণাৎ আমাতেই লগ্ন হয়ে যায়।